আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম। আজকে আমি আমার জীবনের প্রথম প্যানকেক তৈরি করতে যাচ্ছি। ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। প্রথমেই আমি একটা ডিমের সাদা অংশ নিয়ে বিট করে নিচ্ছি। আপনারা কেউ যদি তৈরি করতে চান বিট না করেও করতে পারেন। কিছুক্ষণ বিট করার পরেই এটা একটা ফোমি টেক্সচারে চলে আসে এবং খুবই ফ্লাফি হয়ে যায়। তুলতে চেষ্টা করলে খুব সহজেই বিটারের গায়ে এভাবে ফোমটা লেগে আসে। এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এরপরে আমি নিয়ে নিচ্ছি ডিমের কুসুম এবং এটাকে হালকাভাবে বিট করে নিচ্ছি। এরপর সামান্য পরিমাণে লবণ নিয়ে নিচ্ছি। যেহেতু আমি হোয়াইট সুগার ইউজ করছি না, আমি এখানে মধু নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন। আর এটার পরিমাপগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। নিয়ে নিচ্ছি কুকিং অয়েল এবং এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পর এখানে দিয়ে দিচ্ছি ময়দা। 1.5 কাপ দেওয়া আছে, কিন্তু আমি পরে আরও অ্যাড করেছিলাম, তো সেক্ষেত্রে আমি 2 কাপ দিয়েছি। এবং প্রথমে দুধ দিয়ে দিচ্ছি। একেবারেই দুধটা দিয়ে দিব না, কিছুক্ষণ মিক্স করার পর দিব। যদি দেখি ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে সেক্ষেত্রে দুধ দিব। আর লাস্টে আমি পানিও অ্যাড করেছিলাম। যদি আপনারা চান পানি অ্যাড না করতে, সেক্ষেত্রে আপনারা দুধ অ্যাড করতে পারেন। একত্রে মিক্সড করার পর আমি দেখলাম আমার ব্যাটারটা ঘন ছিল, তাই পানিটা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে দুধও অ্যাড করতে পারবেন। এরপর আমি আবার ভালো মতো মিক্সড করে নিলাম। আর ডিমের যে ফ্লাফি অংশটা ছিল ওইটার সাথে হালকা একটু মিশিয়ে নিচ্ছি, নাহলে কম্বাইন হতে যাবে না। একসাথে বিট করে নেওয়ার পর আমি আবার ওই ফ্লাফি এগ হোয়াইটটাতে মিক্সড করে নিচ্ছি। আর এটাকে চামচ দিয়ে হালকাভাবে মিক্সড করতে হবে। কিছু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। আর মিক্সড হওয়ার পর কেমন হবে আমি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগবে, বেশি ঘনও হবে না এবং বেশি পাতলাও হবে না। এখন আমি চলে যাব কুকিং প্রসেসে। যেহেতু প্যানকেক কুক হতে বেশি সময় লাগে না, আপনারা একটা চামচ অথবা মেজারমেন্ট কাপের সাহায্যে কিছু পরিমাণে ব্যাটার নিয়ে নেবেন এবং ব্যাটারগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিবেন। দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। সুন্দরভাবে কুক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমি যেই পরিমাণে উপকরণ নিয়েছিলাম তাতে আমার 4টা প্যানকেক হয়েছিল এবং একজন মানুষের জন্য আই থিঙ্ক সেটা এনাফ। এই যে রেডি হয়ে গেল খুব সহজেই আমার প্যানকেকগুলো। এখন আমি একটু হানি দিয়ে তারপর প্যানকেক খাবো। আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি কী পরিমাণে ফ্লাফি এবং নরম তুলতুলে হয়েছে। যেহেতু এই প্যানকেকটা আমি আমার লাইফের ফার্স্ট বানিয়েছি, ভুল ত্রুটি আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমার কাছে আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো লেগেছে। আর আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন। লাস্টে আমি আমার বাচ্চা বিড়াল ছানাকেও খেতে দিয়েছি। ও হচ্ছে আমার অ্যাডপ্ট করা সিস্টার মিনি। ওকে নিয়ে পরবর্তীতে আরও ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখুন কত সুন্দরভাবে ঘুমাচ্ছে, সারাদিন সে এভাবেই ঘুমায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।